দীর্ঘ 10 বছরের সাপ মুক্তি ঘটল উচ্চ প্রাথমিকের। ডাব্লিউবি প্রাইমারি টেট দীর্ঘ 10 বছর ধরে পশ্চিমবঙ্গে হচ্ছে না, অবশেষে গতি ফিরল উচ্চ প্রাথমিকের। ঠিক কবে নোটিফিকেশন আসতে পারে, শূন্যপদ ঠিক কত, আপডেটের শূন্যপদ কি হতে পারে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা যারা অনেক দিন ধরে মুখিয়েছিলে আপার প্রাইমারি টেটের অথেন্টিক একটা ইনফরমেশান পাওয়ার জন্যে, তাদের জন্যে আজকের এই ভিডিওটা একটা নতুন আশার আলো যোগাতে চলেছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, দীর্ঘ 10 বছর পর গতকাল 1177টি শূন্যপদ জমা দিল, শূন্যপদের তালিকা জমা দিল কমিশন। আমি জানি এই সংখ্যাটা দেখে তোমারও মন খারাপ। স্যার, এতদিন পর নোটিফিকেশন এলো, মাত্র এই কটা শূন্যপদ? না, এখনই মন খারাপের কিছু নেই। তো আজকে ঘটনাটা কি আমি জানবো, এই শূন্যপদ কিসের, এবং শূন্যপদ তো কম যে মনে হচ্ছে তার কারণ কি সেটাও বলবো। তো দেখো, এটা মূলত দীর্ঘ 10 বছরের জটিলতা। আমরা জানি 2014তে বিজ্ঞপ্তি এসেছিল লাস্ট আপার প্রাইমারি টেটের, 2015তে টেট পরীক্ষা এবং 16তে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যেখানে শূন্যপদ ছিল 14,052টা। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। কিন্তু শুরুটা 2014তে হলেও তার যে এগোনোটা সেটা ছিল কাঁটাতে ভরা। এবং এই নিয়োগ প্রক্রিয়ার যেটা 2016তে শুরু হয়েছিল, সেইটা বারবার আইনি জটিলতায় 2016 সালের নিয়োগের প্যানেলের কাউন্সেলিং শুরু হয় 2024 সালে। সত্যি এগিয়ে বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ঠেলা সামলাতে আমাদেরকেই হয়েছে, বুঝতে পারছো তো। এবং 2024 থেকে 2025-এর আগস্ট পর্যন্ত 8 দফা কাউন্সিলিং হয়। কিসের জন্যে? এই 14,052টা পদের পূরণ করবার জন্যে। ঠিক আছে, সেখানে ওই 8টা কাউন্সিলিংয়ে 12,723 জনের চাকরি হলেও মেধা তালিকায় থাকা আরও 1241 জনের নিয়োগ আটকে ছিল। তো সেই 1241 জনের মধ্যে 1177 জনের শূন্য পদের তালিকা গতকাল জমা পড়ল কোর্টে এবং জমা দিল কমিশন। অর্থাৎ এই 1241 জনের মধ্যে 1177 জন শুধুমাত্র নিয়োগ আটকে ছিল শূন্য পদ না থাকার জন্যে। ঠিক আছে, তো তার মধ্যে 1177 জনের তো হিললে হয়ে গেল, বাকি থাকলো 64 জন। তাদেরও খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে গতকাল উক্ত শূন্য পদে কাউন্সিলিং করিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশনকে। এবং সেটা কতদিনের মধ্যে? 22শে জুনের মধ্যে। কারণ পরবর্তী শুনানি 22শে জুন, অর্থাৎ 22শে জুনের মধ্যে, একদম ঠিক শুনেছ, 22শে জুনের মধ্যে আপার প্রাইমারির সমস্ত জটিলতা কেটে যাচ্ছে। এতদিন আপার প্রাইমারির আকাশে যে ঘন কালো মেঘ অভিশাপের আকার ধারণ করেছিল বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্যে, তো 10 বছরে সেই পাপ মুক্তি, সাপ মুক্তি ঘটল। এখন প্রশ্ন যে স্যার, তাহলে আপার প্রাইমারি টেট নতুন করে তো এবার আসবে, কারণ আগের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, কবে আসবে স্যার? তো চলো একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো তোমাদের প্রশ্নটাই আমি লিখে দিয়েছি, কবে আসবে আপার প্রাইমারি টেটের নতুন নোটিফিকেশান। তো একটু বলার চেষ্টা করি যে আপার প্রাইমারি টেট যে দীর্ঘদিন হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল। সেই কেসে আদালত জানিয়েছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট সরকারকে নিতে হবে। ভালো কথা, কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল মেও শেষ হতে চলল, এখনো পর্যন্ত পরীক্ষা তো দূরস্থ, একটা নোটিফিকেশন পর্যন্ত এলো না।
বলা হচ্ছে কি না, ভোট সহ নানান কারণ, এসআইআর, ভোট ইত্যাদি কারণে পশ্চিমবঙ্গের একটা অস্থির পরিস্থিতি ছিল এবং অন্যদিকে কমিশন এসএলএসটি নিয়েও ব্যস্ত ছিল। এসএলএসটির অনগোয়িং প্রসেস চলছে, কিন্তু তার মধ্যে থেকেও কমিশন যেভাবে আস্তে আস্তে পিছনের সমস্ত কিছু ক্লিয়ার করছে, তাতে মনে করা হচ্ছে জুন 2026-এ নতুন নোটিফিকেশন আসতে চলেছে এই আপার প্রাইমারি টেটের জন্য। ঠিক আছে, ভোট সহ নানা অস্থিরতার কারণে সেটা না হলেও আশা করা হচ্ছে জুন 2026 থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদন শুরু থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত খুব বেশি কিন্তু সময় লাগবে না। কেন? শূন্যপদ নিয়েও জানাবো কেন এটা বলছি। তার একটাই কারণ, ঠিক আছে, 29/5/2025 তারিখে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি অলরেডি রেডি হয়ে আছে। উক্ত গেজেটে এসএলএসটির পাশাপাশি উচ্চ প্রাথমিকের নিয়োগের সমস্ত নিয়ম কানুন প্রকাশিত হয়েছে। এবং সেই গেজেটটা কিন্তু সুপ্রিম কোর্ট অনুমোদিত। সেই গেজেট অনুযায়ী এসএলএসটি হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সমস্ত কিছু চলছে। তাই আর কোনো কিন্তু কাজ বাকি নেই, জাস্ট আবেদন আসবে, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা নেবে, এরকম একটা ফায়ার মোডে কিন্তু আছে। একটা জিনিস লক্ষ্য করো, যে সমস্ত কাজ 10টা বছর ধরে হলো না, থমকে গেল, নতুন সরকার আসার পর 10 দিনের মধ্যে সব হয়ে যাচ্ছে। অবশ্যই সাধুবাদ জানানো উচিত এবং আশা করা যাচ্ছে এবার আপার প্রাইমারি টেট খুব শীঘ্রই হবে এবং সততার সাথে হবে, দুর্নীতি মুক্তভাবে হবে, মেধাবীদের জন্য হবে। তবে জানিয়ে রাখি, যেহেতু এই পরীক্ষাটা সিটেটের আদলে হতে চলেছে, তাই কোশ্চেন হবে স্ট্যান্ডার্ড, কোশ্চেন হবে কিন্তু তোমাদের জন্য একেবারে কনসেপচুয়াল বেস, এটা মাথায় রেখো। চলো এবার দেখে নেওয়া যাক শূন্য পদ। বলা হচ্ছে 21,000 প্লাস শূন্য পদ আছে, 21,000 প্লাস শূন্য পদ আছে কোথায়? আপার প্রাইমারিতে। তবে এই শূন্য পদের সংখ্যা আরো বাড়বে বলে শোনা যাচ্ছে, বাড়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি সেকশনে কোনো প্রকার কোনো নিয়োগ নেই। ভাবতে পারছো, 2014, আজকে 2026, হাতে হাতে 15 থেকে 16টা বছর, 12টা বছর চলে গেল। 10 থেকে 12 বছর মুখের কথা নয়। ঠিক আছে, রাজ্যের সমস্ত সরকার পোষিত এবং সরকারি ভারপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে এই নিয়োগ হবে। আপার প্রাইমারি টেট একেবারে দোরগোড়ায়। কারণ একটা জিনিস বোঝো, সমস্ত জটিলতা ব্যাকলগ কাটিয়ে একেবারে ফ্রেশ মোডে চলে এসছে কমিশন। ঠিক আছে, এবং 22শে জুনের মধ্যে সেই সমস্ত কিছু কিন্তু তারা কমপ্লিট করে রিপোর্ট দেবে। 22শে জুন রিপোর্ট দিতে হবে, তার মানে কিন্তু 22শে জুন কাজ করলে হবে না, আগে থেকেই কাজ হবে, জুনের ফার্স্ট উইকেই কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু নিয়োগের ফর্ম চলে আসবে। তাই যারা দীর্ঘদিন আপার প্রাইমারি ঠিক কবে হবে, আদৌ হবে কিনা এই নিয়ে দ্বন্দ্বে ছিলে, তাদেরকে বলবো এবার কিন্তু লেগে পড়তে হবে জয়মা বলে। ঠিক আছে, তো যারা যারা মনে করছো বিএসএসসিআই এর হাত ধরে আপার প্রাইমারি টেট তুমি পড়বে, তো আমরা তোমাদের জন্য এনেছি দিগ্বিজয় ব্যাচ 2.0। ঠিক আছে, একটু জাস্ট শুনে যাও কি আছে এই ব্যাচে। এই ব্যাচ নিলে তুমি তো অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস সহ সমস্ত ফেসিলিটি পাচ্ছ। তার পাশাপাশি তোমার বাড়িতে প্রিন্টেড 5টি বই, 7টি বই, মানে প্রতিটা সাবজেক্টের আলাদা বই, বাংলা, ইংরেজি, সিডিপি, তার সঙ্গে সোশ্যাল স্টাডিজের 4টে বই। ঠিক আছে, অর্থাৎ 7খানা প্রিন্টেড বই তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে এই ব্যাচটা নিলে। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, ম্যাথ অ্যান্ড সায়েন্স, সেক্ষেত্রেও তোমার জন্য কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্সেরও ব্যাচ আছে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমার সাবজেক্ট ওয়াইজ এবং তার সাথে বাংলা, ইংরেজি, সিডিপি সমস্ত কিছু তোমার বাড়িতে পৌঁছে যাবে। বোঝাতে পারলাম? এবং এই যে ব্যাচটা, এটাকে আমরা অল ইন্ডিয়া লেভেল, অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডকে মেনটেন করছি। এই ব্যাচে তুমি যদি পড়ো, তোমার ডাব্লিউবি টেটের পাশাপাশি সিটেট এবং জেটেট সহ সারা ভারতবর্ষের যত রকমের টেট হয় সবটা কিন্তু কভার আপ হয়ে যাবে, কারণ নিয়ার অ্যাবাউট সমস্ত টেটের সিলেবাস সেম।
সবাই সিটেটকে বা সেন্ট্রাল টেটকে ফলো করে। তো আমরা সেই সেন্ট্রাল টেটের স্ট্যান্ডার্ডিটি, সেন্ট্রাল টেটের স্ট্রাকচার, সেন্ট্রাল টেটের সিলেবাসকে ফলো করে তোমাদেরকে পড়াবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা ধরো আর যেহেতু ডাব্লিউবি টেটকে টার্গেট করছো, বাংলাতে স্টাডি মেটেরিয়াল বাড়িতে পৌঁছালেও অ্যাপের মধ্যে তোমরা ইংরেজি ভার্সন মেটেরিয়াল, হিন্দি ভার্সন মেটেরিয়াল, বাংলা ভার্সন মেটেরিয়াল আমরা কিন্তু ইবুক আকারে দিয়ে দেবো। তার পাশাপাশি সিটেটের গত 10 বছরের প্রশ্নপত্র উইথ বেঙ্গলি ট্রান্সলেশন। তোমরা জানো সিটেটের প্রশ্ন বাংলাতে হয় না, ইংরেজি এবং হিন্দিতে হয়। তো প্রতিটা প্রশ্নের বাংলা ট্রান্সলেশন করে আমরা রেডি করে দিয়েছি, যাতে তোমরা সিটেটের স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো নিজে থেকে দেখতে পারো, উত্তর করতে পারো। কারণ ওই স্ট্যান্ডার্ডেই পরীক্ষা হতে চলেছে আগামী ডাব্লিউবি আপার প্রাইমারি টেট। একটা কথা কান খুলে শুনে রাখো, এবছর দুর্গাপুজোর আগে টেট পরীক্ষা সম্পন্ন হবে। এবছরের ডিসেম্বরের মধ্যে আপার প্রাইমারি 21,000+ নিয়োগ কমপ্লিট হবে। এই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু আমাদের নতুন সরকার, নতুন শিক্ষা দপ্তর এগোচ্ছে, আমি যতদূর খবর পেয়েছি। তো খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। তাই যদি মনে করো নোটিফিকেশনের পরে তুমি প্রস্তুতি নেবে, অনেকটা দেরি করে ফেলবে, অনেকটা পিছিয়ে পড়বে। দেখো, যারা এগিয়ে থাকে, যারা লক্ষ্যে স্থির থাকে, তারা কিন্তু প্রথম থেকেই নিজেকে প্রস্তুত রাখে। ঠিক যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি, সেলুট জানাই তাদেরকে। তো যারা এখনো ভাবছো স্যার স্যার ক্লাস কেমন হবে আমি তো বুঝতে পারছি না, যদি কয়েকটা ডেমো দিলে ভালো হতো, স্যার কয়েকটা ক্লাস যদি দেখতে পেতাম অ্যাপে ক্লাস কেমন হয়, তাদের জন্য বলছি বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। এই অ্যাপটা বর্তমানে পশ্চিমবঙ্গে 1 লক্ষ ছাত্রছাত্রী এই অ্যাপটা ব্যবহার করছে, তাদের ফোনে আছে। তো এখনো যদি তোমার ফোনে না থাকে, তুমি ইনস্ট্যান্ট এখনই ডাউনলোড করো। কারণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র অ্যাপ যেটা অল ইন্ডিয়াতে এডুকেশনাল অ্যাপের মধ্যে প্রথম সারিতে, পশ্চিমবঙ্গের একমাত্র অ্যাপ যেটা প্রথম 50-এর মধ্যে এসছে র্যাঙ্কিংয়ে। তো আমরা কিন্তু এখানে তোমাদের জন্য ফ্রি কোর্স, ডাব্লিউবি টেটের ফ্রি কোর্স নিয়ে চলে এসেছি, যেটার ক্লাস আজ থেকে শুরু হয়েছে। তো প্রথমেই তোমাকে পয়সা দিয়ে ভর্তি হতে হবে না, তুমি অ্যাপটা ডাউনলোড করো, ঠিক আছে? ডাউনলোড করে ফ্রি কোর্সে গিয়ে ডাব্লিউবি টেট ফোল্ডারের মধ্যে গিয়ে ফ্রি কোর্সটাতে সম্পূর্ণ বিনামূল্যে এনরোল করো। আমাদের ক্লাস দেখো, ক্লাসের কোয়ালিটি দেখো, নোটস দেখো, পিপিটি দেখো, টিচার্সরা কিভাবে পড়াচ্ছে দেখো, আমরা কিভাবে ক্লাস নিই দেখো, ক্লাসের কন্টেন্ট বোঝো। যদি সব কিছু দেখে মনে হয় যে না, এই ক্লাসটা সত্যি স্ট্যান্ডার্ড, সত্যি একেবারে অল ইন্ডিয়া লেভেলের মতোই পড়ানো হচ্ছে, ওই ঘরে বসে আমাদের স্ক্রিন শেয়ার করে পড়ানো নয়, প্রত্যেকটা ক্লাস ডিজিটাল বোর্ডে হয়, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্টিভ টিচার, তারা তোমাদেরকে ক্লাস নেবেন। তো এই ফ্রি ক্লাস করে যদি মনে হয় যে হ্যাঁ স্যার, তবেই পেড ব্যাচ নিও, অন্যথা নয়, ঠিক আছে? আগে দেখো, তারপর বিশ্বাস করো। এই ফ্রি ব্যাচেও কিন্তু তোমার অনেক অনেক উপকার হয়ে যাবে। যে যারা এই চ্যানেলটা এখন দেখছো, যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলও কিন্তু তোমাকে অনেক অনেক ক্লাস দেবে, তোমাকে প্রস্তুতিটাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সাহায্য করবে, ঠিক আছে? হ্যাঁ, পার্থক্য কি ফ্রি ক্লাসের সঙ্গে পেড ক্লাসের? ফ্রি ক্লাসে আমরা মূলত প্র্যাকটিস বেসড লার্নিংয়ে বেশি ফোকাস করি, আর পেড ক্লাসে আমরা থিওরি বেসড লার্নিংটাকে সবার আগে অগ্রাধিকার দিই। সেখানে পেড ব্যাচে অলওয়েজ কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্টটাকে আমরা তোমার ফাউন্ডেশনটাকে তৈরি করার চেষ্টা করব, তোমার কনসেপ্টটাকে তৈরি করার চেষ্টা করব, যাতে পরীক্ষার হলে গিয়ে কনফিউশন না তৈরি হয়, তুমি সাবজেক্টটাকে বুঝতে পারো। আর ফ্রি ক্লাসে সাধারণত কি হয়, ফ্রি ক্লাসে এমসিকিউ নিয়ে চর্চা হয়, তুমি কতটা পারছো, কতটা রেডি আছো তোমার এক্সামের জন্য। শুধু ফ্রি ক্লাস বা শুধু লাইভ ক্লাস নয়, পাশাপাশি পিওয়াইকিউ, সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট এবং এক্সাম রিলেটেড সমস্ত কিছু কিন্তু আমরা অ্যাপে দিতে থাকি। তাই যারা আপার প্রাইমারির জন্য নিজেকে রেডি করছো, যারা একটা শিক্ষকতার চাকরি ছিনিয়ে নিতে চাইছো, তারা আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু করে দাও। প্রস্তুতি শুরুর জন্য পয়সা লাগে না, প্রস্তুতি শুরুর জন্য ইচ্ছা লাগে। তোমার মধ্যে যদি সেই উইল পাওয়ারটা থাকে,
তোমার মধ্যে যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে, তাহলে করব পরে করব নয়, এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে স্টোরে যাও, বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ইনস্টল করো আর ফ্রি কোর্সে রেজিস্টার করে নিজের জার্নি শুরু করো। কেমন লাগলো আজকের এই ইনফরমেশন? সো থ্যাংক ইউ প্রত্যেককে। তোমার মতামত কমেন্টে জানিও। আগামী দিনে তুমি ঠিক কি ক্লাস চাইছো সেটা অবশ্যই তুমি আমাদের নতুন ইনিশিয়েটিভ বিদ্যাদানম এই প্রজেক্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করে জানাতে পারো। তুমি যে টপিক জানাবে আমরা সেই টপিকের ক্লাস নিয়ে হাজির হব তোমার জন্যে ইউটিউবের এই চ্যানেলে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থেকো।